হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নো এডিট ব্লগার। আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমরা কেদারনাথের উদ্দেশ্যে বেরোচ্ছি। আমার ড্রিম সম্পূর্ণ হতে চলেছে। এখান থেকে যাব আমরা দিল্লি থেকে হরিদ্বার, দেন ওখান থেকে যাত্রা শুরু করব কেদারনাথের উদ্দেশ্যে। আমি আর ও যাচ্ছে সঙ্গে, এই তো ও যাচ্ছে। আমাদের ব্যাকপ্যাক রেডি, সব রেডি। আমরা এখান থেকে প্রথমে যাব কলকাতা এয়ারপোর্ট, দেন ওখান থেকে দিল্লি ভায়া ফ্লাইট, আর দিল্লি থেকে শতাব্দী এক্সপ্রেস ট্রেন। তাহলে চলুন, আপনারা এই ভিডিওটা পাবেন আমি ফিরে আসার পর, কারণ ওখানে ইন্টারনেট পাবো কিনা জানি না। আমার ঘরে ওয়াইফাই আছে, আমার নেটও অত ভরা নেই, 1.5 GB পার ডে। ওই জন্য আপনারা ফিরে আসার পরেই ভিডিওটা আমি এডিট করব, তারপর আপলোড করব। তার জন্য আপনাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে। তাহলে এই ভিডিওটা আসবে পার্ট বাই পার্ট আসবে। প্রথমে কলকাতা টু দিল্লি, দিল্লি টু হরিদ্বার টু গৌরীকুণ্ড সোনপ্রয়াগ, আর দেন কেদারনাথ। তো চলুন আজকের জার্নি শুরু করা যাক। ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছে আজকে। ও দেখুন না, সাজতে ছাড়ছে না, সেই যাচ্ছে। তো কী হয়েছে? তাহলে চলুন, রাস্তার শর্ট এনজয় করুন, তারপর এয়ারপোর্টে গিয়ে কথা হচ্ছে। গাইস, চলে এসেছি আমরা এয়ারপোর্টে। এটা এয়ারপোর্টের 2AB গেট নাম্বার এন্ট্রি। আমরা এখন ভেতরে এন্ট্রি করব, দেন সিকিউরিটি চেক, বোর্ডিং পাস নেব, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। তো গাইস, ফাইনালি সিকিউরিটি চেক কমপ্লিট আমাদের। এই যে পেছনে দাঁড়িয়ে আছে। আমরা এখন 19 নম্বর গেট আমাদের। রাত্রি 10:30টায় ফ্লাইট। কলকাতা এয়ারপোর্টে আছি আমরা এখন। আমরা যাবো এখান থেকে দিল্লি রাজধানী। তো আমাদের গেট নাম্বার দিয়েছে 19 নম্বর। আমরা এই সবে সিকিউরিটি চেক বেরোলাম। সিকিউরিটি চেক ভালোই কাটলো, কিছু হয়নি। আমি খালি বেল্টটা খুলতে ভুলে গেছিলাম। তো চলুন গেটের কাছে যাই, গিয়ে ব্যাগপত্র রাখি, গায়ে যা আছে, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি, প্লেনও দেখাচ্ছি। ফাইনালি গাইজ, আমরা গেট নাম্বার 19-এর সামনে পৌঁছে গেছি। এই যে পেছনে গেট নাম্বার 19। তো আমাদের বোর্ডিং শুরু হবে ওইখান থেকে। রাত্রি 9:45-এ বোর্ডিং টাইম আছে। আমরা এখন বসি কিছুক্ষণ,
কিছু দেখি খাওয়া দাওয়া করা যায় নাকি। খুব খিদে পেয়েছে, সেই দুপুরবেলা খেয়েছি, আর কিছু খাইনি এখনো। এই কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা, জলও খাবো, টয়লেট যাব। আপাতত বসি। এখন বাজে কটা বাজে? এখন 7:11 বাজে সবে। এখনো অনেক টাইম আছে হাতে। আমরা একটু আগে 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 বেরিয়েছি, কারণ রাস্তাঘাটে জ্যাম হবে কি কি জ্যাম জট হবে, তাই জন্য আমরা একটু আগে আগে বেরিয়েছি। তাই একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি এয়ারপোর্টে। এয়ারপোর্টে ঢুকে গেলে আর কোনো প্রবলেম হবে না, তাই জন্যই তাড়াতাড়ি পৌঁছে গেছি। এইবার আমরা একটু কিছু খাবো, খুব জোর খিদে পেয়েছে। একটু জল খাবো, টয়লেট যাব, তারপর একটু বসবো, একটু রেস্ট নেবো, দেন ফ্লাইটে উঠে কথা বলছি আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা একটু ফ্লাইট দেখুন। এই দেখুন, এর অবস্থা দেখুন। এয়ারপোর্টে এসে চলন্ত রাস্তা চড়ছে, হাত নাড়তে নাড়তে আসছে আবার। আয় আয় আয়। হ্যাঁ, চলন্ত রাস্তা চড়ার জন্য হেঁটে হেঁটে আর দূর গেল, আবার চলন্ত রাস্তা চড়ে চড়ে আসছে। অবস্থা দেখুন, এসকেলেটার চড়ার সব মিটে গেছে ওর। কেমন লাগলো? কেমন লাগলো? হেভি লাগলো। হেভি লেগেছে। এখন বোর্ডিং এর লাইনে দাঁড়িয়ে গেছি, এখন প্লেনে উঠবো। চলো। তো গাইস, এবার ফাইনালি আমরা ফ্লাইটে এন্টার করতে চলেছি। যাবে যাবে যাবে, চলো চলো। লাইন পড়ে গেছে, ট্রাফিক জ্যাম। ফ্লাইটে উঠে পড়েছি, কিন্তু এখনো সিট অবধি পৌঁছাতে পারিনি। দেখি কখন পৌঁছাতে পারি। চ্যানেলের নাম জিজ্ঞেস করছে, সাবস্ক্রাইব করবে।
চলে এসছি এখন ইন্ডিগোর ওয়াশরুমে। এখানে একটা হ্যান্ডেল আছে, জল আছে, জল এখানে একটা কমোড আছে, ফ্ল্যাশ, একটা টিস্যু পেপার, এখানে একটা ওয়েস্ট বিন, একটা মিনার, একটুখানি জায়গা, তাও একটুখানি জায়গার মধ্যেই ভালো। অবশেষে আমাদের ফ্লাইট রাজধানীর মাটি ছুঁলো। সেফ ল্যান্ডিং হয়েছে একদম। রাজধানী যে এত সুন্দর প্রথম দেখলাম আমি। দিল্লি আমার ফার্স্ট টাইম। তো আপনাদের ভালোবাসা থাকলে আবার হবে, কিন্তু দিল্লি তো আমরা ঘুরতে পারবো না একদিনের জন্যও না। আমরা এখান থেকে ডাইরেক্ট স্টেশন ট্রান্সফার হবো, তো স্টেশনে গিয়ে বা রাস্তায় যেতে। তো গাইস ফাইনালি আমরা বেরোচ্ছি ফ্লাইট থেকে। তো থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ফাইনালি আমরা ফ্লাইট থেকে বেরোলাম। কেমন লাগলো বলো, কেমন লাগলো বলো, বলো বাসে যাবে না হেঁটে যাবে? না বাসে জায়গা নেই, আরেকটা বাস এসে গেছে অবশ্যই। ও এই হলো আমাদের ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানটায় দাঁড়াও। তো
চলে এসেছি ইন্ডিয়া গেটের সামনে। এই আমার পেছনে ইন্ডিয়া গেট দেখতে পাচ্ছেন, লাইটের জন্য দেখা যাচ্ছে না, এই যে ইন্ডিয়া গেট দেখা যাচ্ছে। এখানে এখন কয়েকটা ছবি তুলব, তারপর এখান থেকে দেন আমরা চলে যাব নিউ দিল্লি স্টেশন। তো এখানে কয়েকটা ছবি তুলে নিই, তারপর চলে যাব। তো স্টেশনে গিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে, চলো। তো গাইজ আমাদের ইন্ডিয়া গেট ঘোরা কমপ্লিট। দেখা যাচ্ছে না, পেছনে ইন্ডিয়া গেট আছে, দেখা যাচ্ছে না, অন্ধকার। ইন্ডিয়া গেটে একটু লাইট জ্বালালে ভালো হতো। ইন্ডিয়া গেটে লাইট জ্বালায়নি বলো? ইন্ডিয়া গেটে একটু লাইট জ্বালালে ভালো হতো। আমাদের ইন্ডিয়া গেট ঘোরা কমপ্লিট। ওই দিকে আছে রাষ্ট্রপতি ভবন, ওই দিকটা আছে রাষ্ট্রপতি ভবন, আর এই দিকটা হলো ইন্ডিয়া গেট। রাষ্ট্রপতি ভবনের কাছেও যেতে দেবে না, ইন্ডিয়া গেটের কাছেও যেতে দেবে না এখন। ঠিক আছে, অন্য একদিন হবে। আপনাদের ভালোবাসা থাকলে আবার আসবো নিশ্চয়ই। এবার সকালবেলা দিল্লির ইন্ডিয়া গেট দেখাবো, রাষ্ট্রপতি ভবন দেখাবো সব। তো এখন আমরা কোথায় যাব? কোথায় যাবো এখন আমরা? স্টেশন, নিউ দিল্লি স্টেশনের উদ্দেশ্যে। পয়সা কে দেবে? ওই পয়সায় হবে না, বাড়ি দিতে হবে, তাই জন্য। তো এখন আমরা নিউ দিল্লি স্টেশনে ট্রান্সফার হব। এটাই আমাদের দেখাচ্ছিল, কোনোদিন দেখিনি ইন্ডিয়া গেট। দেখে নিলাম ইন্ডিয়া গেট, কোনোদিন দেখিনি। তো এবার আমরা স্টেশনে ট্রান্সফার হব। 6:45 আমাদের ওখান থেকে ট্রেন আছে। বাকি কথা স্টেশনে গিয়ে হবে। আর এইটুকুনি, এই এত অবধি জার্নি আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। এটাই আজকে, এইখানেই আমরা নিউ দিল্লি স্টেশনে গিয়ে এই পর্বটা এখানেই শেষ করব। নেক্সট পর্ব আবার হরিদ্বার থেকে শুরু করব, মানে হরিদ্বার থেকে না, ট্রেন থেকে শুরু করব একদম। তো দেখতে থাকুন, নিউ দিল্লি স্টেশনটাও দেখাবো। এখনই শেষ করছি না, স্টেশনে গিয়ে শেষ করব। চলুন স্টেশনে যাওয়া যাক। তো গাইস আমরা এখন নিউ দিল্লি প্ল্যাটফর্ম নম্বর 16 পাশে যে এক্সিকিউটিভ ভিআইপি লজ আছে, ওইখানে আমরা এখন রেস্ট করব আপাতত। এখন বাজে 3:11, ভোর 3:11। আমাদের ট্রেন আছে 6:45। তো আমরা এখানে এখন রেস্ট করব 3 ঘন্টা, তারপর এখান থেকে ট্রেনে উঠব। খুব হাঁপিয়ে গেছি এখন। এখানে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু কফি খাবো, খেয়ে একটু হালকা ন্যাপ নিয়ে নেবো। তো আজকের পর্বটা এতদূরই। আপনাদের যদি এত অবধি আমাদের জার্নি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খুব হাঁপিয়ে গেছি। চলুন, বাবা কেদারনাথ যখন এত দূর নিয়ে এসছে আমাদের ঠিক বাবার দরজায় বাবা ঠিক আমাদের টানবেই। বাবাকে দর্শন করবই, সব কিছুই বাবার ইচ্ছা। সত্যি বাবার ইচ্ছা না থাকলে আমরা এত দূর সত্যি আমরা এসে পৌঁছাতাম না। এসে পৌঁছেছি বাবার ইচ্ছা। তো এখন আমরা ফ্রেশ হব একটু, একটু টয়লেটে গেছে বনি। আমরা এখন ফ্রেশ হব, একটু চা জল খাবো, ভালো লাগছে না। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট পর্বে। ততক্ষণের জন্য আপনারা যেখানেই থাকুন সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এটাই বলার ছিল। তো বেসিক্যালি আমি যাচ্ছি কেদারনাথে। আমাদের যে দিদি আরজিকর মেডিকেল কলেজে যে দিদি হ্যারাসমেন্ট হয়েছে, সবাই তো তার বিচার চাইছে, কিন্তু বিচার পেয়ে উঠছে না। কিন্তু আমি যাচ্ছি বাবার কাছে তার মেয়ের বিচার চাইতে। দেখি বাবা খালি হাতে ফেরায় নাকি আমাদেরকে। তো চলুন আজকে